আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, আমার ছোট ভাইকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই, একটা ফর্ম পূরণ করো। আল জামিয়া সালাফিয়া লিখো, সার্চ দিলে মনে হয় ফর্ম আসবে, পূরণ করো। 1 জানুয়ারি ভর্তির তারিখ। আমি তো চাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ছেলে মেয়ে পড়ুক ওখানে। অন্য জেলার দিনাজপুরের আর কোথায় সিলেট বরিশালের ছেলেমেয়েরা এসে এখানে ভালো শিক্ষা অর্জন করছে, আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ছেলেমেয়েরা সেখানে যাবে না। বড় বড় শিক্ষক দেশ বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। কমই মাদ্রাসার শিক্ষকের বেতন 80,000 একজনের। আর আমরা যদি না পড়ি সেখানে কে পড়বে বলো? 30 লক্ষ টাকা বেতন লাগে শিক্ষক শিক্ষিকাকে। তা আমরা যদি এই সুবিধা ভোগ না করি তো কে করবে? অন্য অন্য জেলার লোকেরা করছে। বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের ব্যবস্থা আছে, খুব ভালো ব্যবস্থা আছে, খুব একটা দূরে নেই। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সবচেয়ে কম এখানে 2600 টাকা। রাজশাহীতে থাকা খাওয়া খরচ বেতন সেতন সব মিলে 3500 দিনাজপুরে, 4000 রূপগঞ্জ নারায়ণগঞ্জে, 6000 বরিশালে। তাহলে সবচেয়ে কম কোথায় হলো? রাজশাহীতে। মানে অর্ধেক, একেবারেই কম। এটা সুবিধা ভোগ করার চেষ্টা করেন, আমি অনুরোধ করছি। আমি খুশি হব চাঁপাইনবাবগঞ্জের ছেলে মেয়ে সেখানে পড়ছে। এর পিছনে আমার কত কষ্ট আছে, কত শ্রম আছে তা আমি বুঝাতে অক্ষম। 30 লক্ষ টাকা মাসিক বেতন, ওখানে টাকশাল নেই, বানানো হয় না। মানুষকে বলে অনুরোধ করে মানুষের টাকাটা দেয়, তখন সেটা করা হয়। ওখানে 26 বিঘা জমি সম্পূর্ণ কিনা, 51 বিঘা জমি রূপগঞ্জ নারায়ণগঞ্জে সবই কিনা। রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি করব মনে করছি, 2-1 দিনের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। 200 শতক জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। আমরা ভাবছি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে বড় ইনশাল্লাহ। সৌন্দর্য বর্ধন কিংবা কাউকে দেখাবার জন্য নয়, কিন্তু চুল বড় হওয়ার জন্য চুলের আগালি কি রুক্ষ বা খসখসে হয়ে যায়, সেক্ষেত্রে নারীরা কি একটুখানি চুল কাটতে পারে? হ্যাঁ পারে। চুলগুলো সুন্দর করার জন্য শেষের দিক থেকে কেটে দিতে পারে, কিন্তু এটা নয় যেটা যে বাবরি হয়ে যাবে, এটা নয়। জি, এটা করা হারাম। শেষের দিক থেকে কাটবে, সমস্যা নেই। 4-6 আঙুল 8 আঙুল অর্ধ হাত কাটলে কোনো সমস্যা নেই। মুসলিমের একটা হাদিস আছে চুল শেষের দিক থেকে মহিলাদের কাটার।